সাবস্ক্রাইব করুন গোপাল ভাঁড়, ক্লিক করুন বেল আইকন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আশার আলো। গোপাল ভাঁড় এবং রাজার মজার বিচার। একদিন রাজা কৃষ্ণচন্দ্র তার সভাসদদের সামনে একটি বিচারের আয়োজন করলেন। বিচারটি অদ্ভুত এবং হাস্যকর। এক ধনী ব্যবসায়ী অভিযোগ করল, তার এক প্রতিবেশী তার ঘরের জানালা দিয়ে ব্যবসায়ীর বাড়ির গন্ধ শুকে মজা পায়। ব্যবসায়ী বলল, মহারাজ, আমি যখন ভালো রান্না করি তখন আমার প্রতিবেশী আমার বাড়ির জানালার পাশ দিয়ে হেঁটে গিয়ে রান্নার গন্ধ শুকে নেয়। এতে আমার ক্ষতি হচ্ছে। আমি চাই তিনি এই অন্যায়ের জন্য শাস্তি পান। রাজার সভাসদরা সবাই এই অভিযোগ শুনে হাসতে লাগলেন। কিন্তু রাজা চিন্তিত মুখে বললেন, এটি গুরুতর অভিযোগ। আমি এ বিষয়ে গোপাল ভাঁড়ের পরামর্শ চাই। গোপাল মুচকি হেসে বললেন, মহারাজ, বিচারের জন্য আমায় কিছু সময় দিন। আমি সঠিক সমাধান খুঁজে বের করব। পরের দিন রাজা কৃষ্ণচন্দ্র আবার সভা ডাকলেন। গোপাল সেখানে এলেন একটি থলেতে কয়েন করে। গোপাল বললেন, মহারাজ, আমি এই সমস্যার সমাধান খুঁজে পেয়েছি। ব্যবসায়ী যে ক্ষতিপূরণ চাইছেন তা আমি এখনই দেব। এরপর তিনি সেই থলে নিয়ে প্রতিবেশীর সামনে ঝাঁকাতে লাগলেন। কয়েনের শব্দ পুরো ঘর জুড়ে প্রতিধ্বনিত হতে লাগলো। গোপাল ব্যবসায়ীকে বললেন, তোমার অভিযোগ ছিল যে কেউ তোমার বাড়ির গন্ধ শুকেছে। আমিও তোমাকে তার ক্ষতিপূরণ হিসেবে এই কয়েনের শব্দ দিচ্ছি, কারণ শব্দের বদলে গন্ধ নেওয়া সঠিক বিচার। গোপালের রসিকতা শুনে সবাই হেসে উঠল। ব্যবসায়ী লজ্জিত হয়ে তার অভিযোগ তুলে নিল। রাজা খুশি হয়ে বললেন, গোপাল, তোমার বুদ্ধি সত্যি অসাধারণ। তুমি শুধু বুদ্ধিমান নও, বরং মানুষকে হাসিয়ে সমস্যার সমাধান করো। সাবস্ক্রাইব করুন গোপাল ভাঁড়, ক্লিক করুন বেল আইকন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আশার আলো।